Hello students, welcome to All About Nursing channel. So today's video is going to about the how to write a nursing care plan as well as a case presentation on CKD patient or chronic kidney disease patient. So একটা কিডনি ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে কেস প্রেজেন্টেশন লিখব বা কেস প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি কী পয়েন্টসের উপর বেস করে লিখতে হয় এবং সেই সিকেডি পেশেন্টে কী ধরনের নার্সিং ডায়াগনোসিস বা কেয়ার প্ল্যান আমরা লিখতে পারি। So basically case presentation is started from the introduction. So case presentation আমরা লিখব যে কোনো কেসের উপরে। সো আমরা প্রথম স্টার্ট করব ইন্ট্রোডাকশান দিয়ে। ইয়োর ইন্ট্রোডাকশান, তোমার ইন্ট্রোডাকশান এবং তুমি কোথায় ছিলে, কোন ওয়ার্ড থেকে তুমি পেশেন্টকে নিয়েছো এবং পেশেন্টের কেন তুমি এই কেসটাকে চুজ করেছো, রিজন বিহাইন্ড দ্য চুজিং অফ কেস, কেন তুমি কেসটা চুজ করেছো তার রিজন কী কী ছিল এবং অবজেক্টিভ কী তোমার এই কেস প্রেজেন্টেশন চুজ করার পেছনে তোমার অবজেক্টিভ কী। সো এইগুলো তোমাকে বেসিক ইনফরমেশান যেটা তোমাকে ফার্স্ট কেস প্রেজেন্টেশনে দিতে হবে। নেক্সট দেয়ার ইজ আইডেন্টিফিকেশান ডেটা। তো তোমার পেশেন্টের আইডেন্টিফিকেশান ডেটা যেটা হিস্ট্রির বেসিক ফরম্যাট যেটা আমরা জানি যে ফার্স্ট থাকে হচ্ছে তোমার নেম, এজ, যেগুলো বেসিক আইডেন্টিফিকেশান ডেটা অফ পেশেন্ট সেটা তোমাকে দিতে হবে। নেক্সট থাকে চিপ কমপ্লেন যেটা হচ্ছে তোমার অন অ্যাডমিশন আর অ্যাট প্রেজেন্ট চিপ কমপ্লেন। নেক্সট থাকে কি না প্রেজেন্ট হিস্ট্রি মেডিকেল এবং সার্জিক্যাল, সেম পাস্ট হিস্ট্রি মেডিকেল এবং সার্জিক্যাল। নেক্সট কী থাকে না সোশিও ইকোনমিক হিস্ট্রি, তোমার পার্সোনাল হিস্ট্রি, ডায়েটারি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি। দেন কি আসে না ফিজিক্যাল এক্সামিনেশন। সো নেক্সট কী থাকবে সিকেডি পেশেন্ট আর যে কোনো কেস প্রেজেন্টেশনের নেক্সট পয়েন্ট থাকবে ফিজিক্যাল এক্সামিনেশন। তো তোমাকে হেড টু ফুট এক্সামিনেশন দিতে হবে। সো বিফোর হেড টু ফুট এক্সামিনেশন তোমার ফার্স্ট কী থাকবে হাইট, ওয়েট, পেশেন্টের ভাইটাল সাইন্স। যে কোনো ফিজিক্যাল অ্যাসেসমেন্টে হাইট, ওয়েট থাকে, ভাইটাল সায়েন্স থাকে, তোমাকে সেটা ফার্স্ট লিখতে হবে। নেক্সট থাকবে হেড টু ফুট অ্যাসেস। সো তুমি যে যে এরিয়াতে অ্যাবনর্মালিটিস পাবে পেশেন্টের, সিকেডি পেশেন্টের ক্ষেত্রে ইডিমা পাবে এক্সট্রিমিটিসে, তো তোমার ইউরিন আউটপুট পেশেন্টের কম হবে, তো তুমি তার জন্য ইডিমা পাবে। পেশেন্টের অনেক সময় শর্টনেস অফ ব্রিথ থাকে, এয়ার এন্ট্রি ইকুয়াল হয় না, তো এরকম অনেক ধরনের সিমটমস তুমি পেশেন্টের মধ্যে পাবে। তোমাকে সেই সিমটমসগুলো মেনশন করতে হবে, কোন কোন এরিয়াতে তুমি কী কী পেয়েছো, মানে কোন কোন পেশেন্টের কোন কোন এরিয়াতে বডি এরিয়াতে পেয়েছো তুমি। নেক্সট কী আসছে না ইনভেস্টিগেশন। সো পেশেন্টের কী কী ইনভেস্টিগেশন হয়েছে। তো জেনারেলি সিকেডি পেশেন্টের ক্ষেত্রে আমরা কী দেখবো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন আর তোমার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, সেরাম সোডিয়াম পটাশিয়াম ভ্যালু, ক্রিয়েটিনিন ভ্যালু, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকেডি পেশেন্ট, সেগুলো সেই ভ্যালুগুলো আমাদেরকে চেক করতে হবে পেশেন্টের। এবং পেশেন্ট ভ্যালু সঙ্গে সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে নর্মাল ভ্যালুও ট্যালি করে দেখাতে হবে এবং পেশেন্টের যে সিকেডি হয়েছে তার একটা কনফার্ম ডায়াগনস্টিক টেস্ট তোমাকে দেখাতে হবে। ওকে, বিসাইডস দ্যাট যদি তোমার পেশেন্টের আরও কিছু টেস্ট হয়ে থাকে তুমি সেটাও মেনশন করতে পারো। নেক্সট কী আসবে মেডিকেশনস। সো পেশেন্ট কী কী ধরনের মেডিকেশন পেয়েছে তার ছোটো ছোটো ব্রিফ ডেসক্রিপশন তোমাকে দিতে হবে, যে মেডিসিনের জেনেরিক নেম কী বা কোন কত ডোজ, কত ফ্রিকোয়েন্সিতে পেশেন্ট পেয়েছে, কোন রুটে পেয়েছে এবং মেন মেকানিজম অফ অ্যাকশন কী ফর দ্যাট ডিজিজ কন্ডিশন এবং তার সাইড এফেক্ট, ইম্পর্টেন্ট কিছু সাইড এফেক্ট এবং ইম্পর্টেন্ট নার্সিং রেসপন্সিবিলিটি কী কী থাকবে, তো তুমি ডেসক্রাইব করলে। নেক্সট তুমি কি ডেসক্রাইব করবে, নেক্সট তুমি চলে যাবে হচ্ছে ডিজিজ কন্ডিশন। সো আফটার ডেসক্রিপশন অফ মেডিকেশন ইউ হ্যাভ টু গো টু দ্য এক্সপ্লেনেশন অফ দ্য ডিজিজ কন্ডিশন। সো সিকেডি তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো সিকেডি ডিজিজটা কী বা জিনিসটা সম্পর্কে একটু এক্সপ্লেন করলে, তার স্টেজেসগুলো বললে, রিলেটেড অ্যানাটমি ফিজিওলজি তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে। Behind CKD there is anatomy of our urinary system, so you have to explain that one. Next after that you have to explain the causes. So in case of case presentation we have to compare the in book findings and the patient findings, so we have to compare that one. So causes in according to book and according to patient তুমি কী কী পেয়েছো তোমাকে ট্যালি করে দেখাতে হবে। দেন প্যাথোফিজিওলজি, দেন সাইন অ্যান্ড সিমটমস অ্যাজ প্রিভিয়াস কজের মতো, যে অ্যাকর্ডিং টু বুক অ্যান্ড অ্যাকর্ডিং টু পেশেন্ট তুমি কী কী পেয়েছো। দেন ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, যে ইন বুক কী কী ধরনের টেস্ট করতে পারি আমরা সিকেডি ডায়াগনোসিসের জন্য, আর ইন পেশেন্ট তুমি কী কী পেয়েছো, পেশেন্টের ডায়াগনোসিস হয়েছে কী কী। দেন দ্য ম্যানেজমেন্ট, সেম মেডিকেল ম্যানেজমেন্ট, ইন বুক কী কী ম্যানেজমেন্ট অ্যাভেলেবেল আছে এবং কী কী ম্যানেজমেন্ট করা হয় সিকেডি পেশেন্টের ক্ষেত্রে, আর তোমার পেশেন্টের ক্ষেত্রে কী কী ধরনের ম্যানেজমেন্ট হয়েছে। সো ইউ হ্যাভ টু রাইট দ্যাট ওয়ান বাই দ্য comparative way. Next you can explain the dialysis process. Next is the nurse's responsibility for dialysis, you can explain that one. Then the surgical intervention or surgical management,
So for the surgical management, same as previous, that you have to explain the according to book and according to patient. According to that, you have to tally or compare the both findings. In book surgical management কি কি available আছে, আর in patient তোমার পেশেন্টে কী কী হয়েছে। দেন দ্য নিউট্রিশন ম্যানেজমেন্ট, ইন বুক ইন পেশেন্ট করেও লিখতে পারো যদি তোমার or in description also you can write. Then the complications, so in complication in book কী কী complications আছে আর তোমার পেশেন্টের যদি কোনো complications develop করে থাকে, so you can write that one. Then coming to the nursing management, so in the nursing management, so we all know that nursing management is based on the nursing diagnosis. So in case of CKD patient, if you write nursing care plan of CKD patient, so you can write that diagnosis also. Or if you write a case presentation on or a case study on CKD patient, so in nursing management you can write this type of diagnosis. So depending on your patient's finding, depending on your patient's symptoms, you can change the diagnosis, you can prioritize the diagnosis. So basically those are the common diagnoses you can find to a patient who are suffering from CKD. So the first diagnosis that we all know, that patient have volume, excess volume is there because there is chronic kidney disease, so fluid is not excreted out from the body, so it is remaining in the body, so that's why there is fluid volume becoming increased, so that's why there can be a diagnosis that is excess fluid volume we can write. Next, the electrolyte imbalance related to impaired kidney function, so we can write the electrolyte imbalance because due to CKD the electrolyte cannot excrete out from the body because it is the function of kidney, so kidney is compromised state, so there is increase in the electrolyte in the blood that cannot be excreted by the kidney, right? So that's why the electrolyte imbalance can be our second diagnosis. Next, we can write elevated blood pressure because there is increased volume, so that's why that vice versa it increase the blood pressure of the patient. If the volume is increased, there is increase in blood pressure also, so you can write elevated blood pressure in case of CKD patient. Next, you can write imbalanced nutrition, less than body requirement, impaired urinary elimination because there is oliguria or there is anuria also there, absence of urine দেখাই যায় না পেশেন্টে বা ইউরিন হয় না পেশেন্টে, so in that case we can write impaired urinary elimination also. Other than that, you can write disturbed sleeping pattern related to unfamiliar environment, you can write. Other than that, you can write impaired breathing pattern, you can write also because in case of CKD patient there is shortness of breath also there because due to volume overload, so there can be chances of shortness of breath, impaired breathing pattern can be there, so you can write also impaired breathing pattern. Other than that, you can write anxiety. So all other diagnosis which is common for the hospitalized patient, you can write that one. So those are the nursing care plan you can write for CKD patient. So those are the care plan I am showing you. So by this way, assessment, nursing, diagnosis, goal, planning, implementation and evaluation, by which you have to maintain the format and you have to write by this way. So those are the management or those are the care plan.